মানুষের মতো পাখিদের নেই কোনো ক্যালেন্ডার। তারা 31st নাইট চেনে না। অন্য 8-10টা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে। রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে, কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের। তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু হয়, যেন যুদ্ধ। বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউ বা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু বলে আদি খ্যাত মনে হয়, কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসেব করার প্রতিষ্ঠান আছে, আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার মতো হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না তার মৃত্যুর কারণ। এমনকি মৃত্যু পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে পাখির মৃত্যু ও আবার এমন কি। কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান? শুধু পাখির কথা কেন, এই শহরে কুকুর, বিড়াল, মুরগি, কীট পতঙ্গ সহ সবাই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুসের উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ, তারা তো মানুষের কথাও ভাবে না। 2022-এর জানুয়ারির 1 তারিখ যখন নগরবাসী সারা রাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে, তখন মৃত্যুর সাথে লড়াই করছিল 4 মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয়ে মৃত্যুর কাছে ঢলে পড়ে। ছোট উমায়ের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছেন, তারা কি কেউ দায়মুক্ত? এবছরও হয়তো আপনারা অনেকেই আতশবাজি, ফানুস এসব ঝলকানিতে নতুন বছর উদযাপন করে নিয়েছেন। উৎসবের নামে এই তাণ্ডব লীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর, বিড়াল, পাখি, অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়ে না? আপনাদের কি মনে পড়ে না যে বাসায় ছোট ছোট শিশুগুলো আছে? যদি এদের কারো কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি বা ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন এই প্রাণী হত্যার দায় কিন্তু আপনারও।